আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া ওয়াহাবু 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। খুবই প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সহজে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনি যখন আমলটি করবেন, ভিডিওটি দেখবেন, ভিডিওটি না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে আপনি সঠিক নিয়মে যখন আমল করবেন, তখন আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। আর আপনার মধ্যে যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমলটি আমার হচ্ছে কি হচ্ছে না, আমি আমলটি করছি কি ভালো করে হচ্ছে না, এভাবে যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে, তাহলে আমল করে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমলটি করার জন্য ভিডিওটি না টেনে দেখুন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র একটি স্থানে বসবেন। এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। তো এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের সেই নামটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ, আপনার নামের জিকির করতেছি, আপনার নাম নিয়ে আমল করতেছি, এই নামের মধ্যে যত ধরনের ফজিলত বরকত রয়েছে আমাকে দান করুন। যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি, সেই উদ্দেশ্য আপনি কবুল করুন, বাস্তবায়ন করুন। আমার এই আমলকে কবুল করুন, আমার এই সময়কে আপনি কবুল করে নিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন, যেমন ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। এভাবে যখন এই নামটি পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবারও একটি ফু দেবেন। তারপরে মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। এভাবে কতবার পাঠ করবেন? আপনি 100 বার পাঠ করবেন। কমও করবেন না, বেশিও করবেন না। পাঠ করে আপনি 3টে ফু দিবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 100 বার পাঠ করে 3টে ফু দেওয়া হয়ে যাবে, তারপর সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে 5টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এই আমলটি কোন উদ্দেশ্যের জন্য আপনি করলেন আমি বলে দিচ্ছি। এই আমলটি করে আপনি মহান রব্বুল আলামিনের কাছে সাথে সাথে যা চাইবেন, মহান রব্বুল আলামিন আপনার সেই চাওয়া পূরণ করে দিবেন। ইয়া ওয়াহাবু, হে দানকারী আমাকে দান করুন, হে সমস্যা দূরকারী আমার সমস্যা দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, যত ধরনের আপনার সমস্যা রয়েছে
আপনার যদি রিজিকের সমস্যা থাকে আপনি বলবেন, আল্লাহ আমার অভাব অনটন আপনি দূর করে দিন, যত ধরনের অভাব অনটন আছে দূর করে দিন, আমাকে সম্পদশালী করে দিন, রিজিক বৃদ্ধি করে দিন, টাকা পয়সার মধ্যে বারাকা দান করুন, সংসারের আয়ুন্নতির মধ্যে বরকত দান করুন, আমাকে সম্পদশালী করে দিন, আমাকে গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিন, সব ধরনের অভাব দূর করে আমাকে স্বাবলম্বী করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। আরো যত ধরনের সমস্যা রয়েছে সমস্যার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তবে প্রিয় ভাই বোনেরা, যে সময় আমলটি করবেন একটি উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন, তারপরে চাইবেন আরেকটি উদ্দেশ্যের জন্য, পরে আমল করে আবার চাইবেন। এভাবে যে সময় আপনি আমল করবেন আপনি যে কোনো একটি উদ্দেশ্য কথা স্মরণ করে আমলটি করবেন। তো আপনি আমল করতে পারেন অভাব দূর করার জন্য, তারপরে অর্থ সম্পদ বৃদ্ধি করার জন্য, তারপরে আপনার সমস্যা আর রয়েছে আপনার সন্তান কথা শুনেন, স্ত্রীর কথা শুনেন, এভাবে আপনি আমল করতে পারেন মহান রব্বুল আলামিনের নাম পাঠ করে। কোনো সমস্যা নেই, মহান রব্বুল আলামিন আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, আপনার আর কোনো ধরনের চিন্তা করতে হবে না। তো আপনার এবং আপনার সকল ধরনের হাজত মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ।